হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি স্পেশাল আলুর চপ। এই স্পেশাল এবং মুখরোচক আলুর চপটা কিন্তু রমজানে ইফতারে একদম জমে যাবে। এই আলুর চপটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয় খেতে এবং পারফেক্ট হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিব তেল 2 টেবিল চামচের মতো। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা হাফ চা চামচ। জিরাটা আমি হালকা ভেজে নিব। জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এখানে আমি চিকেন কুচি করে নিয়েছি 200 গ্রামের মতো, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আমি চিকেনটা হালকা করে ভেজে নিব, বেশি ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এরপর অ্যাড করব স্বাদমতো লবণ। তারপর আমি সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়া হাফ চা চামচ। তারপর দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। তারপর আমি দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ। সবশেষে অ্যাড করব ধনে গুঁড়া হাফ চা চামচ। সব মশলা দিয়ে আমি এগুলো ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব ম্যাশ করা আলু। আলুটা দিয়ে নেড়েচেড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। তারপর অ্যাড করব ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপর দিব হালকা চিলি ফ্লেক্স। তারপর আলুটা আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমি আলুর মধ্যে দিয়ে দেব একটি কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করব একটি পেঁয়াজ কুচি। এর পরিবর্তে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ইউজ করতে পারেন আপনারা। তারপর দিব ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। ধনেপাতা কুচি দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নিব। এ পর্যায়ে কিন্তু আমার পুরটা একদম রেডি। এখন এটা উঠিয়ে রাখবো। এরপর একটি বোলে আমি নিয়ে নিব ব্যাটারের জন্য বেসন 1 কাপ। তারপর এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এতে করে চপটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়া হাফ চা চামচ। তারপর দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। তারপর আমি দিব ধনে গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ। সব মশলার সাথে এখন বেসনটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে হালকা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানি একবারে না দিয়ে অল্প করে অ্যাড করে বেসনের সাথে ভালো করে মিক্সড করে নিব। এ পর্যায়ে আমি ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিব। স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এমন হবে। এখন ব্যাটারের মধ্যে আমি অ্যাড করব বেকিং পাউডার 1 চা চামচ। এরপর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আলুর পুরটা একদম এরকম শেপ করে নিয়েছি। এখন এটা আমি ব্যাটারে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে এরপর ডুবো তেলে আমি এক এক করে সবগুলো আলুর চপ ভেজে নিব। এখানে আমি আলুর চপগুলো উল্টে পাল্টে ভালো করে শক্ত হয়ে এলে ভেজে নিব।
আমার আলুর চপটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার স্পেশাল আলুর চপ। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে চপটা। এই চপটা এভাবে রমজানে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। আমার এই স্পেশাল আলুর চপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।